আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই আমার প্রাণ ঢালা শুভেচ্ছা এবং ভালোবাসা। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে পরিবার ছাড়া আর কোনো কিছু নেই। তো দেখতে দেখতে ঈদের সপ্তাহখানিক পার হয়ে গেল। তো হঠাৎ করে ফোন পেলাম যে আমার এক আত্মীয় আসছে, আমার বাইরা ভাই, আমার ওয়াইফের জ্যাঠাতো বোনের হাজব্যান্ড এবং জ্যাঠাতো বোন এবং তার পরিবার সহ আমাদের ঢাকায় আমাদের বাড়িতে ঘুরতে আসছে, বেড়াতে আসছে। তো উনি ওনার একটা কাজে আসছে। তো চিন্তা ভাবনা করলাম উনি যেহেতু 2-3 দিন থাকবে, কি করা যায়। তো চলেন বাচ্চাদের নিয়ে, পরিবার নিয়ে, সবাইকে নিয়ে একত্রভাবে আমরা ঘুরতে যাই। কোথায় যাওয়া যায় প্ল্যান করতে করতে ফাইনালি আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা মিরপুর 1 নম্বর চিড়িয়াখানায় যাব, যেটাকে সবাই চিনেন, জানেন এবং সবাই গিয়েছেন এবং অনেকে যাননি। তো আসলে আজকের এই ব্লগটা টোটালি হচ্ছে পরিবার নিয়ে এবং চিড়িয়াখানায় ভ্রমণ নিয়ে, চিড়িয়াখানায় ঘুরতে যাওয়া এবং এই চিড়িয়াখানায় নানান রকমের পশু পাখি দেখতে যাওয়া এবং ছোট বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাওয়া এবং তাদের আনন্দগুলোকে তাদের সাথে আনন্দ ভাগাভাগি করা, বাচ্চাদের সাথে আনন্দ ভাগাভাগি করা, নিজেরা একটু আনন্দ করা। চলেন দেখি। তো অলরেডি আমরা গাড়িতে উঠে গেছি, রেডি হয়ে গেছি। এখন বলতে গেলে আমরা চিড়িয়াখানার অনেকখানি কাছাকাছি চলে আসছি। বর্তমানে আমরা মনে হয় যে মিরপুর 10-এর এই জায়গাটায় আছি, আমি যেটা বুঝতে পারতেছি। তো আমরা মিরপুর 10 হয়ে আমরা অটো নিয়ে আমাদের পরিবারে, তখন আমি ছিলাম, আমার শালা ছিল, আমার শ্যালক, আপনাদের অনেকের পরিচিত সাব্বির, এরপর হচ্ছে আমার আরফান বাবা, আমার ওয়াইফ, এরপর হচ্ছে আমার ভাইরা ভাই, তারপর হচ্ছে পিঙ্কির বড় আপা, এরপর হচ্ছে ভাইরা ভাই এবং ওদের হচ্ছে 3জন ছেলে, 2জন মেয়ে 1জন ছেলে। তো আজকের এই ব্লগ এবং ভয়েসটা আমি এক ওয়েতে দিয়ে যাবো, এক নাগারে দিয়ে যাব। আজকে কোনো কাটাকাটি কোনো কিছু করব না। আপনারা আসলে ঈদে কে কোথায় ঘুরতে গেছেন, কে কেমন আনন্দ করছেন সবাই জানাবেন। এই যে চলে আসলাম ঢাকা কমার্স কলেজের সামনে। তো আর একটু সময় পরেই কিন্তু আমরা পৌঁছে যাব সেই কাঙ্ক্ষিত জায়গা যেখানে আমরা ঘুরতে যাব, জাতীয় চিড়িয়াখানা। তো এই চিড়িয়াখানা নিয়ে যদি বলতে যাই, এটা হচ্ছে আনন্দদায়ক এবং অভিজ্ঞতা, যা বৈচিত্র্যময় দেখার এবং প্রকৃতির সান্নিধ্যের সময় ঘটানোর কিছু সুযোগ দেয়। ঢাকা মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। এই তো আমরা চিড়িয়াখানা চলে আসলাম। তো আমরা চিড়িয়াখানা একদম কাছাকাছি, গাড়ি থেকে আমরা নামবো এবং সামনে যাব, সেখানে যাব। তারপরে এই চিড়িয়াখানায় ঢোকার কিছু প্রসেস আছে, যেটা সাধারণ একটা প্রসেস। সে প্রসেসটা হচ্ছে যে এখান থেকে টিকিট কাটতে হয়, টিকিট কেটে প্রবেশ করতে হয় এবং 2 বছরের ঊর্ধ্বের বাচ্চাদেরও টিকিট কাটতে হয়। ফাইনালি আমরা চিড়িয়াখানা চলে আসলাম। গাড়ি থেকে সবাই নামছে, ক্যামেরা করছে শ্যালক সাব্বির। এই তো গাড়ি থেকে নামলো। এই তো আমাদের কল্পনা আপা আছেন, আমার ছোট আরফান বাবাটাকে আমি কোলে নিলাম, সবাই নামছে। আমি মনে হয় আজকে অনেক বছর পরে আসলাম। এই যে সেই বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, সবাই এখানে অপেক্ষা করছে। আশেপাশে অনেক দোকান আছে, সুন্দর সুন্দর দোকান, বাচ্চাদের খেলনা, প্রয়োজনীয় জিনিসপত্র লাগলে সেটা নিয়ে নেবেন। এই যে সামনে আমার বাইরা ভাই, ওই যে আমি সামনে আসি। এখন আমরা টিকিট কাটবো, টিকিট নিয়ে আমরা প্রবেশ করবো। এই যে ম্যাডাম একটা হাসি দিল, এই যে আরফান বাবাটা হাঁটতেছে, তাদের জন্য কিছু নাস্তা নিয়ে নিলাম। আরফান, আরাফাত, আবরার, এই যে আরাফাতকে দেখা যাচ্ছে। সো খুবই ভালো একটা দিন ছিল। আর তার সাথে সবচেয়ে বড় বিষয় ছিল, সেই দিনটা মনে হয় প্রচুর পরিমাণে গরম ছিল। আমরা সবাই একে একে প্রবেশ করছি চিড়িয়াখানার ভিতরে। ভাই বোন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে। আসলে শালা আমার ক্যামেরা ধরে কতক্ষণ পর পর উল্টায়া যায়। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। এখন শালারে ঠিক করতে গেলে আরেক সমস্যা। সবাই অপেক্ষা করছি আমরা। অবশেষে আমরা চিড়িয়াখানা প্রবেশ করলাম সবাই একসাথে। আমাদের ক্যামেরাম্যান সাবরিনা ওরফে সাব্বির ক্যামেরা করছে। আমরা হাঁটি হাঁটি পা পা করে একটু সামনের দিকে আগাচ্ছি। পরিবেশটা আসলে অনেক সুন্দর ছিল। আরাফাত হাই দিল, হাই আরাফাত। তো আরাফাত আছে, সাথে আছে কল্পনা আপু, আছে হচ্ছে সাবরিনা।
এগুলো ওই যে কি জানি ঘাস আর পকেটে ভুট্টার যে গাছগুলো দেখছো হরিণ নিয়ে না এটা কি ডিয়ার হাঁস না ডিয়ার হরিণ 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 চারোদিকে আরফানের ছবি তুলো তো এখানে এ তো বাঘ হয়েছে নিয়ে নে ও শিমুল লেগ আপো কাবি লেগু নিয়ে না এসে নাটক হইতো কেন ওই সরকার নতুন একটা চলে আসলো বানর দেখতে সবাই। ক্যামেরা চালু থেকে দেখা দেখছো বাবা দেখছো বড় করে দেখো দেখো বড় বড় বানর ছোট বাচ্চা ম্যাও আয় আর এগুলো কিছু দিবেন লাগে না কর দেখছো 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 তুমি সুন্দর করে দিছো দিদি মানে সুন্দর করে এই বড়া মেলা মার দেখছো 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 কিভাবে করে দিছো মার মার চল আমরা ওই পাশে যাব অনাইকে সমস্যা আয় 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 মাঙ্কি সামনে যা বানর ভাই এ পাশে না ওরে একে বাইরে ওই বাইরে একে বাইরে গেছে এ সাপ সাপ আপু এখন আমরা চলে আসছি অনেক প্রজাতির বক দেখার জন্য। ওই যে পাখিগুলো ভিতর থেকে হ্যাঁ পাখি 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 বাবা পাখি ফরম বাবু নামের একটা ছবি করে রাখলে পরে কিন্তু বলতে পারো পেলিকেন পেলিকেন এগুলো না হচ্ছে পেলিকেন হ্যাঁ এগুলো হচ্ছে পেলিকেন সবাই ছবি তুলে ভিডিও করো হ্যাঁ বকের পায়ের দেখো না তুমি এটা অনেক করেন করেন ভিডিও করেন না পা হাতে না এই দেন নিচে কতগুলো ওই যে ওইটা দিয়ে পিছনে মশা দিয়ে কিন্তু আপা ক্যামেরা গুলো তাহলে কিন্তু চিত্র হবে খালা খালি কথা কয় হাই ক্যামেরা রেডি আমরা এখন বাঘ আর কুমির দেখতে যাব। তো বাঘ আর কুমির দেখতে যাওয়ার ওই পথটা কিন্তু আরো অনেক হরিণ আছে। আমরা এখন চলে আসলাম লায়ন দেখতে। লায়ন অনেক টায়ার্ড, সে রেস্ট নিচ্ছে। এই এই লায়ন শালার ব্যাটার রেনে রে রেনে সামনের দিকে আছে সামনে দিয়ে ভিডিও নিতে এই হ্যাঁ তোর টাকা দিচ্ছি না এখানে দেব না চু চু আরে সব জাগনা আছে বুঝছো
ক্রোকোডাইল দেখতে চলে আসলাম। এখানে দুটো ক্রোকোডাইল আছে, আর একটা হচ্ছে নোনা পানি ক্রোকোডাইল। এটা হচ্ছে নোনা পানির কুমির। দেখছো দেখছো, ওয়াও ওয়াও ওয়াও। হনো তার মনের সুখে সুন্দর সুর। অলিভ বেলুন, এটা বানর প্রজাতির একটা জাত। না এটা চা অলিভ বেলুন দেখো সামনে এসে দেখো। কি অবস্থা, খাইবি নি? খা, ডাবল খা, ট্রিপল খা। একনে লাইট জ্বলো না, এটা হচ্ছে স্ন্যাক। লাস্ট একনে ধরে রাখো, মামার ধরে রাখো। এটা এলো, এটা এলো, এর নাম হলো শঙ্খিনা। এই যে নাম। আওয়াজ দেখছো? চলে আসলাম ময়ূর দেখতে। ওরে আল্লাহর কত উঁচু হইছে, কদ্দুর উঁচু হইছে। উপরে আছে তোরা খালি সারি তোর লগে ময়ূরের লগে মেলার একটা হিসাব আছে। আরাম করে নে, একটু আরাম করে নে। ময়ূর ময়ূর দেখছো? কি অবস্থা খালতো ভাই? ওই শালা বেটার গোসল তো করে। রাইগে গাছ খায় এই সাইডে বন্দাই না গো বন্দাই দিকে তো গো মোটি তারবান দেখো 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 দেখো, এটা কি বলে আব্বা? জলহস্তি আব্বা, এটাকে জলহস্তি বলে। হ্যাঁ জলহস্তি। এই না করলে না, এদিকে দুটো তিন জন যায়। আয়ো বুঝলে এই মিক্স করে তোর মুখ গলা দে পুরা বাজার ইয়াটা লইস। দেখো সাদা কাক দিছ? এই নামটা কিন্তু লইছ, আমি তোর বারবার কই। সাদা কাঠ ওকর চাঙ্গ ছিল ভুবনশীল। এটা আরেকটা গেল বল আপনি বেলা কত কম কম টাকা লাগাই হইছে গয়াল গয়াল শুরু আসলাম কোমমাঞ্জার বাড়িও চাইবি নি? অবস্থা খালতো ভাই সিবাত বই দেখলে হইতো না। তারালে কিন্তু প্ল্যান
এক জায়গায় দাঁড়াতে হবে না, আজানে দাঁড়াতে হয় না। চিড়িয়াখানা থেকে বের হয়ে আমরা সবাই চলে গেলাম মিরপুর আবেশ 2 নম্বরে। সেখানে গিয়ে জম্পেশ খাওয়া দাওয়া, বিফ আন্টি, হাঁসের গোস্ত, রুমালের রুটি। ও সেই খাওয়া দাওয়া শেষে সবাই একটু আড্ডা মারছি, হালকা করে একটা ভিডিও ক্লিপ হয়ে গেল। তো এরপর আমরা বের হলাম, বের হতে গিয়েই দেখি বৃষ্টি। আর বৃষ্টি কি সেই বৃষ্টি? এই বৃষ্টি তো সেই বৃষ্টি না, অনেক রকম মানে অনেক জোরে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি খুব ভাল লাগলো। আর সেদিন বাসায় যেতে একটু সমস্যা হয়েছে, যেহেতু রাস্তার মধ্যে বৃষ্টিতে আমাদেরকে পেয়ে বসছে। তো আল্লাহ আর রহমতে আমরা সহি সালামতে সবাই বাসায় পৌঁছাইছি এবং গেছি। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।